সাম্প্রতিক সময় কেমন কাটছে আপনার? এই তো যাচ্ছে। কাজের ব্যস্ততা ওইভাবে নাই, কাজ আমার ক্যান্সেল হয়েছে। বেশিরভাগ কাজ আমার যেগুলো ছিল, 3টা সিনেমার কাজ ক্যান্সেল হয়েছে, একটা বিজ্ঞাপনের কাজ ক্যান্সেল হয়েছে। ওইভাবে কাজের ব্যস্ততা নাই, বাট আমার মেয়ের ছুটি ছিল, তো ওই ছুটির কারণে একটু আমার মেয়ের সাথে সময় কাটানো হলো, এই আর কি। আচ্ছা, ওই যে কাজগুলো যে ক্যান্সেল হলো, কারণটা কি জানতে পারি? কারণ আমার যে ইনভেস্টররা ছিলেন তারা সবাই আওয়ামী লীগের ছিলেন, সো রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে তারা এখন আর ইনভেস্ট করছেন না, এই জন্য প্রজেক্ট গুলো ক্যান্সেল হয়েছে সিনেমার। আর বিজ্ঞাপনের কাজ একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্র্যান্ডের বিজ্ঞাপন ছিল, তো ওরা আমাকে লাস্ট মুহূর্তে আসলে ক্যান্সেল করেছে। মানে আমাকে বলেছে যে আমাকে মানুষ চিনে না, তাই ওরা আমাকে বিজ্ঞাপনে নিতে পারছে না। কিন্তু তাদের সাথে আমার অলমোস্ট মানে কন্ট্রাক্ট পেপার আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে এই পর্যায়ে কথা হওয়ার পরে তারা এই কাজটা করেছেন। এটা তো বোধহয় হাস্যকর হয়ে গেল যে আপনাকে চেনে না। এই জন্যই বললাম, কথাটা উল্লেখ করলে আমার জন্য ভালো হয় আর কি, যে আমাকে চেনে না বলেছে ওদের মার্কেট সার্ভে করে ওরা দেখেছে যে আমাকে মানুষ চিনে না। তো এর পিছনে কি কোনো পলিটিক্যাল কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন এই কাজগুলো? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় যে, আমার কাছে মনে হয়েছে যে মানে একে তো সিনেমার কাজগুলো তো আমি বললামই যে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে এখন আর আওয়ামী লীগের ওনারা আমার সিনেমায় ইনভেস্ট করতে চাচ্ছে না, এটা একটা ব্যাপার, কারণ তারা আমার সাথে আর যোগাযোগই করছে না। আর ইন্ডিয়ার এই কাজটা যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বাংলাদেশে ফরেস্ট স্ট্যান্ড নিয়েছি, এইটা হয়তো এফেক্ট করেছে। আচ্ছা, এই বিজ্ঞাপনটা ইন্ডিয়ার ছিল, এই তো? হ্যাঁ, বিজ্ঞাপনটা ইন্ডিয়ান প্রোডাক্টের ছিল, নট ইন্ডিয়ান প্রোডাক্টের। তারপর যে প্রজেক্টগুলো বাদ গেছে আওয়ামী লীগের নেতারা ছিল, তো ওই প্রজেক্টগুলোর নাম কি একটু বলতে পারেন, বা ওগুলো কি নিউজ হয়েছিল কিনা? না, নামগুলো বলতে পারছি না, কেন এগুলো নিয়ে কথা বলতে পারছি না। ঠিক আছে। তো আপু হচ্ছে যে আগামীকাল হচ্ছে 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস। তো আপনি তো এই জুলাই বিপ্লবের একজন সামনের সারির অংশীজন। তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই, যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে 2024-এর জুলাইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত কিছু মানে সাহস নিয়ে, তো তার জন্য অনেকে রিস্ক নিতে হয়েছে, আপনাকে ঝুঁকি নিতে হয়েছে। তো যে ঝুঁকি আপনারা নিলেন, আজকে 1 বছর পর এসে আপনার কি মনে হয় যে সেই ঝুঁকি নেওয়াটা সার্থক হয়েছে, অথবা যে কারণে নিয়েছিলেন সেটা সফল হয়েছে? প্রথমত হচ্ছে, অবশ্যই ঝুঁকি নেওয়াটা সার্থক হয়েছে, কারণ একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং স্বৈরাচারী সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে। গণ অভ্যুত্থানের অ্যাচিভমেন্ট এইটা সবচাইতে বড় অ্যাচিভমেন্ট, এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবসময় স্মরণ করা হবে যে বাংলাদেশের 24শে গণ অভ্যুত্থানে কিভাবে ছাত্র জনতার সম্মিলিত শক্তি এই ধরনের একটা স্বৈরাচারী সরকারকে আসলে অপসারণ করেছে। হ্যাঁ, সেইটার অবশ্যই সার্থক হয়েছে। কিন্তু এরপরে আপনি বলতে পারেন যে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেইটা কতটুকু আশা পূরণ হয়েছে। সেই জায়গা যদি আমি বলি, যে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। আমার প্রত্যাশা ছিল একটা সামনের বাংলাদেশ দেখবো, ন্যায় বিচারের বাংলাদেশ দেখবো, মানবিক বাংলাদেশ দেখবো, যেখানে সমস্ত ধর্ম বর্ণ গোত্র এই সব মানুষরা আসলে তার নিজের অধিকার এবং স্বাধীনতা বুঝে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে সেই প্রত্যাশার মানে পূরণ তো হয়ই নাই, বরং আসলে কিছুটা হতাশা দেখা দিয়েছে। কারণ দেখা যাচ্ছে যে গত সরকার আমলে যে এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটতো, সেগুলোই এখন ঘটছে। এখনো দুর্নীতি বিরাজমান প্রচন্ড ভাবে, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, মব কালচার তৈরি হয়েছে, যেটা খুবই জঘন্য। নারীর প্রতি সহিংসতা বেড়েছে, বিভিন্ন মানে স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো আসলে আমি এক্সপেক্ট করি নাই। তো সেই জায়গা থেকে হয়তো প্রত্যাশা ওইভাবে পূরণ হয় নাই। অনেকেই যারা ওই টাইমে আন্দোলনে অংশ নিয়েছিলেন, সামনের সারিতে ছিলেন, অনেকেই রাষ্ট্রীয় অনেক পদে আসীন হয়েছেন, কিন্তু আপনাকে ওইভাবে রাষ্ট্রীয় পদ বা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। তো এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ কাজ করে কিনা? না, দেওয়া হয় নাই কথাটা ঠিক না। আমি ইচ্ছা করে সচেতন ভাবে আসলে এই ধরনের কোনো দায়িত্ব দেই নাই, এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল।
আচ্ছা, ওকে। জুলাই আন্দোলনের ১ বছর পর অনেক আন্দোলনকারী মানে ফেড আপ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকেই হতাশ বা যারা নেতৃত্ব দিচ্ছেন বা রাজনীতিতে জড়িয়ে গেছেন অনেকেই, আবার ফ্রন্ট লাইনের যোদ্ধারা অনেকেই পিছিয়ে গেছে আর কি। তো এই যে হতাশা হয়ে যাওয়া আন্দোলনকারী এরা, এবং মানে এই বিষয়টা নিয়ে আসলে আপনার বক্তব্য জানতে চাই, বা এর আবার ঘুরে দাঁড়ানোর কোনো ওয়ে আছে কিনা? ঘুরে দাঁড়ানোর ওয়ে আসলে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ। এখানে মানুষের ভিতরে প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তিটা অনেক বেশি। তারা প্রতিশোধ পরায়ণ, হিংসার রাজনীতিতে বিশ্বাস করে, দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ মানুষ। তো এই জায়গা থেকে আসলে এত সহজ ছিল না ব্যাপারটা যে রাতারাতি একটা পরিবর্তন চলে আসবে। তবে কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তন আসতে পারতো, যেটা আসে নাই, যেটার জন্য আমাদের হতাশা। কিন্তু মানুষের এই স্বভাবগুলো সহজে আসলে পরিবর্তন হবে না, এটা তো সম্ভব না। তো উইথ টাইম আমি সবসময় একটা কথা বলি যে রিফরমেশন হচ্ছে, মানে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। তো সেটা চলতে থাকবে। এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেখ, নির্বাচিত সরকার হয়তো এই সরকারের চাইতে বেটার পারফরমেন্স করবে বলে আমার মনে হয়। কিন্তু মানুষের স্বভাব এত সহজে চেঞ্জ হবে না ভাইয়া, এটা সম্ভব না। আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, তখন অনেকেই আপনাকে ট্রল করে, অনেকেই লাল বদর বলে, আবার অনেকেই হচ্ছে আপনার যে আওয়ামী লীগ আমলে অনেকের সঙ্গে ছবি টবি ছিল, এগুলো নিয়েও ট্রল করে। তো এই বিষয়টা আসলে আপনার কিভাবে দেখছেন, বা কোনো আক্ষেপ বা তৈরি হয় কিনা, মন খারাপ হয় কিনা? না, একেবারে মন খারাপ হয় না ভাইয়া, এগুলো আমাকে কোনোভাবেই ছুঁয়ে যায় না। এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার যে সে আক্রমণাত্মক মনোবৃত্তির হবে নাকি আসলে সে সহানুভূতিশীল হবে। হ্যাঁ, এখন আপনি কি কেমন হবেন সেটা তো আমি নির্ধারণ করতে পারবো না, তাই না? তো এই আর কি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট এগুলো নিয়ে আমাকে খুব একটা প্রভাবিত করে না, কারণ আমাকে বরং আরো শক্তিশালী করে। তো আপু, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান চলছে, এই জায়গা থেকে আপনি একজন অ্যাক্টিভিস্ট আন্দোলনকারী হিসেবে আপনার সামনের পদক্ষেপ কি হতে পারে, বা কি ধরনের চিন্তা ভাবনা করছেন? আমি জাস্ট চিন্তা করছি একটা নির্বাচন হোক, নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার ওই যে একটু বেটার পারফরমেন্স করবে, আর আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত পর্যায়ে যতটুকু কন্ট্রিবিউট করতে পারবো করব। আমি আমার কাজের মাধ্যমে সেই কন্ট্রিবিউশনটা করব। আমার সিনেমা, আমার কথা, আমার অ্যাক্টিভিটি, আমার মুভমেন্ট, এগুলো দিয়ে আমি আমার জায়গা থেকে কাজ করব। এই তো। আর ওকে আপু, ব্যক্তিগত কেমন কাটছে আপনার? এই তো যাচ্ছে, আলহামদুলিল্লাহ, মেয়েকে নিয়ে খুব ভালো আছি। ঠিক আছে আপু, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ।